আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ 9 মাস কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সনি উইলিয়ামস। তাদের ফেরাতে সম্প্রতি ISS এ সফলভাবে ডক করেছে স্পেস এক্স এর ক্যাপসুল। বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল। তবে বোয়িং এর নির্মিত পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারের কারিগরি ত্রুটির জন্য তাদের অবস্থান দীর্ঘায়িত হয়। শেষ পর্যন্ত নাসা সিদ্ধান্ত নেয় যে তাদের ফেরাতে স্টারলাইনার নয়, বরং স্পেস এক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুলই সবচেয়ে নিরাপদ বিকল্প। আলেক্সান্দ্রা গোরবনভের স্থলাভিষিক্ত হবেন নতুন 4 জন মহাকাশচারী, যাদের মাঝে রয়েছেন রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের 2 জন প্রতিনিধি। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ জানিয়েছেন, বুচ ও সনি দুর্দান্ত কাজ করেছেন। তাদের ফেরানোর প্রস্তুতি নিতে পেরে তারা খুবই আনন্দিত। নাসা জানিয়েছেন, নতুন ক্রু সদস্যদের মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর 2 দিনের একটি হস্তান্তর প্রক্রিয়া চলবে। তারপর উইলমোর এবং উইলিয়ামসের পৃথিবীতে ফেরার যাত্রা শুরু হবে। তবে নিরাপদে ফেরার জন্য আবহাওয়া অনুকূলে না থাকলে পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন ISS প্রকল্প ব্যবস্থাপক ডানা উইগেল। তিনি বলেছেন, আবহাওয়ার সাথে তাদের সমন্বয় করতেই হবে, তাই যদি পরিস্থিতি অনুকূল না থাকে তাহলে আরও সময় নেবেন। বুচ উইলমোর ও সনি উইলিয়ামসকে ফেরাতে বোয়িং এর স্টারলাইনারের বদলে স্পেস এক্স এর মহাকাশযান ব্যবহারের সিদ্ধান্ত বোয়িং এর জন্য বেশ বিব্রতকর বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসা কোনো ঝুঁকি নিতে চায়নি। এটি নির্ধারিত ক্রু পরিবর্তনের সময় করার সিদ্ধান্ত হয়, যদিও এর ফলে তাদের কয়েক মাস বেশি সময় মহাকাশ স্টেশনে থাকতে হয়েছে। বোয়িং বরাবরই দাবি করছে যে স্টারলাইনারে তাদের ফেরানো নিরাপদ হতো, কিন্তু নাসা প্রতিদ্বন্দ্বী সংস্থার ক্যাপসুল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় বোয়িং অসন্তুষ্ট। ডক্টর বারবারের মতে বিষয়টি বোয়িং এর জন্য বিব্রতকর। এটি বোয়িং এর জন্য ভালো বার্তা বহন করে না যে তারা যে নভোচারীদের মহাকাশে পাঠিয়েছে তাদের ফিরতে হলে প্রতিদ্বন্দ্বী সংস্থার যান ব্যবহার করে। সিমিয়ন বারবার বলেছেন, কোনো কর্মসূত্রে 8 দিনের জন্য পাঠিয়ে যদি প্রায় 1 বছর আটকে রাখা হয় তবে সেটি ব্যক্তিগত জীবনে বিশাল প্রভাব ফেলে। বুচ ও সনির দীর্ঘ মহাকাশ যাত্রা রাজনৈতিক বিতর্কেও পরিণত হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেস এক্স এর সিইও ইলন মাস্ক অভিযোগ করেন, তাদের এতদিন মহাকাশে রাখা হয়েছে রাজনৈতিক কারণে। ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তাদেরকে মহাকাশে ফেলে রাখা হয়েছে। নাসার স্টিভ স্টিচ অবশ্য এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তারা সম্ভাব্য সব বিকল্প পর্যালোচনা করেছেন এবং স্পেস এক্স এর সঙ্গে একসাথে কাজ করে সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান বের করেছেন। সেই বিবেচনায় বর্তমান পরিকল্পনাই সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন লন্ডনের সায়েন্স মিউজিয়ামের মহাকাশ বিভাগের প্রধান ডক্টর লিবি জ্যাকসন, যিনি ইউরোপের ISS নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছেন। তিনি বলেন, বুচ ও সনি নিরাপত্তা ও সুস্থতাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাসা প্রযুক্তিগত ও কর্মসূচিগত কারণে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের নিরাপদ রেখেছে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উইলমোর ও উইলিয়ামস খুব শীঘ্রই পৃথিবীতে ফিরবেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।